হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি দেশি মুরগি ভুনা করে দেখাবো। মুরগি ভুনা করতে যা যা লাগছে: পেঁয়াজ বেটে রাখা মাঝারি 3টা, 1.5 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ লবণ পরিমাণে পরবর্তীতে লাগলে আমরা দিয়ে দিব। এখন 1.5 চামচ দিব একটা মুরগির জন্য। 2 চামচ হলুদ বাটা, এখানে 4 চামচ মরিচ বাটা, ধনিয়া আর জিরা বাটা, ধনিয়া আধা চা চামচ বাটা আর জিরা 1 চা চামচ বাটা এখানে। আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়া। আর লাগবে আমাদের টমেটো পেস্ট, আমি পাটায় বেটে নিছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি লাগবে, 3টা এলাচ, 4 টুকরা দারচিনি এবং 2টা তেজপাতা। রান্নাটা শুরু করে দিচ্ছি। আমি ইন্ডাকশনে রান্না করি। আমি প্রথমে মশলাটা 140-এ কষিয়ে নিব। প্রথম সরিষার তেল দিচ্ছি। আমি আধা কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন। আমি সরিষার তেল পছন্দ করি, তাই সরিষার তেলে রান্না করি। 4 টুকরা দারচিনি দিয়ে দিব তেলে, 3 টুকরা এলাচ দিয়ে দিব, 2টো তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিব। রান্নার আগে অবশ্যই হাত ধুয়ে নেবেন, আমি হাত ধুয়ে আসছি। পেঁয়াজ বা কুচিটা দিয়ে দিব। আমি পেঁয়াজটা হালকা ভেজে নিব। এখন আমরা এক এক করে বাটা মশলা দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিচ্ছি। তারপর সব মশলা দিয়ে দিচ্ছি একে একে। এখন টমেটো পেস্টটা দিয়ে দিব। আমাদের তেল এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই, দেশি মুরগি অনেক চর্বি আছে এর মধ্যে। তো আমরা আর দিব না। কেউ যদি তেল বাড়িয়ে পছন্দ করেন, তেল ঝাল এগুলো বাড়িয়ে নেবেন, কেউ কম খেতে পছন্দ করলে কমিয়ে নেবেন। আমি এখন পানি দিয়ে কষিয়ে নিব। আমাদের মশলার যা পানি ছিল তা শুকিয়ে আসছে। আমরা সামান্য পানি দিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে। মশলার উপরে যে তেল চলে আসছে, এখন আর মশলা কষানোর প্রয়োজন নেই। ধুয়ে রাখা দেশি মুরগির মাংসটা দিয়ে দিব। বাটা মশলা দিয়ে যাই রান্না করুন তা অনেক সুস্বাদু হয়। আপনারা রান্না করে দেখবেন, আমার রেসিপিটা পারফেক্ট মুরগি ভুনা হয়ে যাবে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 140-এ রাখবো। মুরগির মাংস থেকেও পানি উঠছে, মুরগি আরও কষানো লাগবে। আমাদের কষানো হয়ে নি। আমাদের মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমরা এখন পানি দিয়ে দিব। এর চেয়ে বেশি শুকাতে যাব না, কারণ এটা বাটা মশলা সব, তো পাতিলে লেগে যাবে মশলা, এই জন্য খেয়াল রাখতে হবে। একটু ঝোল
থাকা অবস্থায় আমরা পানি দিয়ে দিব। আমাদের কষানো হয়ে গেছে, দেখেন উপরে চলে আসছে তেল। এখন আমরা পানি দিয়ে দিব। আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে কষিয়ে নিব। পানি যত কম দিয়ে কষানো যায় ততই ভালো। বেশি পানি দিয়ে একবারে কষালে মুরগির মাংসের স্বাদ ভালো হয় না। এখন ঢাকনাটা ঢেকে দিব। পানি দেওয়ার পর আমরা 180-তে দিয়েছি, কারণ দেশি মুরগি অনেক শক্ত। মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেখবেন মশলা লেগে গেল কিনা। আমাদের মশলা এখনো লাগেনি। কষানো হয়ে গেছে, আমরা আবার 1 গ্লাস পানি দিয়ে কষিয়ে নিব আরেকবার। একটু নেড়ে চেড়ে দেই, ঢেকে রেখে দেব। দেশি মুরগি ভুনা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। আমরা আর ঝোল শুকাবো না। আমরা পরিবেশনের জন্য বেড়ে নিয়েছি। ভাজা জিরা গুঁড়া কিছুটা ছিটিয়ে দিব ঘ্রাণের জন্য। তৈরি হয়ে গেল আমাদের দেশি মুরগি ভুনা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।